হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমি একটা ভিডিও করছি। সেরকম কোনো ভিডিও না, কিন্তু খুব খুশি হয়েছি, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। তো আজকে আমার জন্মদিন। তো আমাদের ঘরে সেরকম কোনো পার্টি টাটি কিংবা ভালো করে কোনো কিছুই হয়নি। এমনি স্বাভাবিক। আমার মেয়ে একটা গিফট নিয়ে এসেছে, এতে আমি খুব খুশি। গিফটটা দেখাবো। এই যে এতেই আমি খুব খুশি হয়েছি। তো আমাদের ঘরে সেরকম কোনো পার্টি টাটি বা কেক টেক এনে, হ্যাঁ, আগের বছর আমার মেয়ে একটা কেক এনেছিল, কেক কেটেছিলাম। আমার তো জীবনে কোনো দিন জন্মদিন বাবার ঘরেও মধ্যবিত্তর ঘরে বড় হয়েছি, এইসব জিনিসগুলো হয়নি। দাদা বড় ছিল, দাদার হতো, আমার হয়নি। তো আজকে আমার আগের বছর আমার প্রথম জন্মদিনটা হয়েছে, খুব খুশি হয়েছিলাম। আজকে সেরকমও হয়নি, আমার মেয়ে একটা গিফট নিয়ে এসেছে। তো সত্যি বলছি বন্ধুরা, আমি খুব খুশি হয়েছি। তো আর একটা কথা বলছি, আমি ভিডিও করি বলে যে ভিডিও করার জন্য আমি তোমাদের কাছে আশীর্বাদ চাইব, সেরকমটা না। আমি শুধু একটা কথাই তোমাদের কাছে প্রার্থনা করছি, যে এই আশীর্বাদ করো আমার শরীরটা যেন ভালো থাকে। আমি তো সবসময় অসুস্থ থাকি, এটাই কামনাই করো। জানি না ভিডিওতে আমি কতদিন কত দূর যেতে পারবো। তো ভিডিও ঠিকঠাক করতে পারি না, ভিডিও ঠিকঠাক করতে পারি না, আমি জানি সেটা, যে ভিডিও আমি ঠিকঠাক করতে পারি না। এটাই। আর একটা কথা হচ্ছে, গোলাপ ফুলটা আমার মেয়ে নিয়ে এসছে, তাকেও আমি বকাবকি করছি, শুধু শুধু পয়সা খরচ করে এইসব জিনিসের দরকার নেই। তুই যে মনে করি আমার জন্মদিনটা মনেই রেখেছিস, এটাতেই আমি খুশি। সকালে উঠেই ফেসবুকে স্ট্যাটাসে আমার ছবি দিয়ে দিয়েছে, আমার কিন্তু সত্যি মনে নেই। কাল বলেছিল মা কালকে তোমার জন্মদিন, কিন্তু আমার সত্যি মনে নেই। তো আজকে আমি ভীষণ খুশি বন্ধুরা, যে আমার মেয়ে আমার জন্মদিন মনে করে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। আর গোলাপ ফুল তো আমার খুবই ভালো লাগে, এমনিতেই আমার ফুল খুব ভালো লাগে। তোমরা অনেক ভিডিওতে দেখেছো হয়তো, আমার ঘরে প্রচুর রকমের জবা গাছ আছে। তো সেরকমই আমারও জবা গাছ খুব পছন্দ, যেরকম গোলাপ ফুলটাও আমার খুব পছন্দ। তবে আমি মন থেকে বকছি না, বেকার বেকার পয়সা খরচ। আমাদের মতো গরিব জীবনে সংসারে 10টা টাকা খরচা করলেও মনে হয় এটা অনেক। যাই হোক, এবার দেখি বন্ধুরা গিফটে কি আছে, দেখতে থাকো। কি সুন্দর প্যাকেটটা করেছে দেখো, আমাকে দেবে তার উপরে আবার প্যাকেট করা। আগের বছর জন্মদিন হয়েছিল, পাশের বাড়ির একটা বৌদি, দাদা বৌদিকে ডেকেছিলাম খেতে, এমনি মাংস হয়েছিল, কেক আনা হয়েছিল, এটাই। তো তারাও আমাকে একটা গিফট দিয়েছিল, শরবত সেট দিয়েছিল, খুব সুন্দর। তো গিফটটা যদিও পছন্দ, গিফট, ওরে বাবা রে, কি এনেছে দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তো দেখাচ্ছি বন্ধুরা, একটা কুরকুরে প্যাকেট নিয়ে এসছে বন্ধুরা আমার জন্য। আচ্ছা, এরপর এটা নিয়ে এসছে। তো বন্ধুরা আমি সত্যি খুব খুশি। আর এটা নিয়ে এসছে কারণ এটা কিন্তু অনেকবার আমি বলেছিলাম এই হারটা আমার ভালো লাগে। তো বন্ধুরা তোমরা আবার ভাববে না যে এটা সোনা, কেননা এই বাজারে যে সোনার দাম। আর আমার মেয়ে পড়াশোনা করে, খুবই ছোট মেয়ে, তোমরা ভালোভাবে জানো আমার মেয়ে খুব ছোট। এই যে এটা হচ্ছে বন্ধুরা সিটি গোল্ডেরই জিনিস নিয়ে এসছে, সে 1 টাকা নিয়েছে, তবুও আমি খুশি হয়েছি বন্ধুরা, সত্যি বলছি খুশি হয়েছি। তো জানি না, দাঁড়াও বন্ধুরা আমি দেখাচ্ছি, আমি ভালো করে খুলে দেখাচ্ছি। দাঁড়াও,
খালি পড়ে যাচ্ছে বন্ধুরা। নতুনটা তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। জানি না তোমাদের পছন্দ হবে কিনা, আমার তো সত্যি খুব পছন্দ হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি বন্ধুরা, এবং আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরা ভাববে না বন্ধুরা যে এটা সোনা, সোনা যে এখন বাজারে মূল্য 1.5 লাখ টাকা। এবার আমাদের ঘরের ক্ষমতা নেই, যে মেয়ে না, মেয়ের বাবারও ক্ষমতা নেই এরকম একটা সোনার জিনিস গিফট দেওয়া। তো খুশি হয়েছি, সিটি গোল্ডে নিয়ে আসুক, আমাদের মতো লোকে ঠিকই আছে। যদি একটা টিপের পাতাও নিয়ে আসতো বন্ধুরা, আমি তাতেও খুশি হতাম। তো এটা তো সত্যিই আমার পছন্দ হয়েছে, আর এটা অনেক দিন থেকে আমি নেব ভাবছিলাম। তো বন্ধুরা একটু পরে দেখি, দাঁড়া, শাড়ি টাড়ি পরলে অবশ্য হয়তো ভালো লাগবে, কিন্তু আমি তো এমনি নাইটি পরে আছি, আমি তো জানিও না সে কি নিয়ে আসবে না নিয়ে আসবে, তো ভালো লাগবে না বন্ধুরা আমাকে। ওহো, আমি তো উল্টা পরেছি না। হ্যাঁ, বাবা এই হাড়টা তো কিরকম একটা হয়ে যাচ্ছে। তো এটা চুড়িদারের সাথেও পরা যাবে, ঠিক আছে, আর চুড়িদারের সাথেও পরা যাবে। এবার আমার তো গলায় একটা ডেমরা আছে না, সত্যি ফালতু লাগে, তোমরা তো জানো। উপর মা পরে নি, আমার যে গলায় ডেমরাটা না সত্যি খুব খারাপ। যাই হোক বন্ধুরা, দেখো আমার মেয়েও খুব খুশি হয়েছে। উল্টে যাচ্ছে, নতুনটা তো উল্টে যাচ্ছে। তো এরকম একটা সোনার বানানো খুবই ইচ্ছে বন্ধুরা, কিন্তু সেটা তো কোনোদিন পারবো না। জানি না তোমাদের আশীর্বাদ বা তোমাদের ভালোবাসায় হয়তো কোনো না কোনো একদিন হয়তো হতেও পারবো। তখন তুমিও বলবে দিদি ভাই তুমি তো বলেছিলে কোনো দিন কোনো কিছু করতে পারবে না, হয়তো কোনো দিন করতে পারবো, সেটা জানি না, সেটা আমি আগে তো জানি না, তোমরাও জানো না। তো তোমাদের ভালোবাসায় হয়তো একদিন আমি করলেও করতে পারি। তো সত্যি খুব খুশি হয়েছি বন্ধুরা। আর আমার ভিডিও আজকে এই পর্যন্ত। খুব খুশি হয়েছি, মেয়েটা গোলাপ ফুলও নিয়ে এসছে, খুব সুন্দর, দেখো আমার খুবই পছন্দ হয়েছে এটা। এটা জামার সাথেও করতে পারবো, শাড়ির সাথেও করতে পারবো, আমার খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে আমার ব্লগ ভিডিওটা, তোমরা আমার ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকেই দেখবে, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। এবং হ্যাঁ, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, এই হারটা কেমন হয়েছে। এবং আমার মেয়ে চয়েস করে নিয়ে এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।